ব্রাইট ফাউন্ডেশন নামক নেশা মুক্তি কেন্দ্রে চরম দুর্ভোগের শিকার এক রোগীর পরিবার। ঘটনা কুমারঘাট মহকুমার শাসক অফিসের কাছে নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে উঠে আসছে নানান অভিযোগ। রোগীদের কাছ থেকে মাসিক ফিস বাবদ ৭,৫০০ টাকা করে নেওয়া হয় বলে অভিযোগ। এছাড়াও নানান ধরনের অজুহাত দিয়ে অর্থ আদায় করা হয়, পাশাপাশি তাদের উপর শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ। শুনুন সংবাদ মাধ্যমের সামনেও মুখোমুখি হয়ে এক রোগী কি জানান। আজকে আমি নেশামুক্ত থেকে চান্স পাইছি আমার গার্জেনের সাহায্যে। তো আজকে ঠিক হয়ে আমি ট্রিটমেন্ট তো লইছি, প্রথমবার 1 ইয়ার কাটাইছি। তো 1 ইয়ার পরে যাইবার পরে আমি মদ খাইয়া স্লিপ হয়েছি, আবার সেম জায়গাতে পৌঁছে গেছি। তো আবার নেক্সট টাইমে আইবার পরে স্ক্যাম করিয়া আনানি হয়েছে, বা আমার প্যারেন্টসে মিঠা কথা কইয়া লইয়া আইছে। কেটা কেটা কইছে এটা তো আমি জানি না, এটা হেরার ব্যাপার। হেরা কেটা কইয়া লইয়া আইছে এটা তো আমি জানি না। তো আজকে আমি এখানে সেকেন্ড ট্রিটমেন্ট আইবার পরে আমার এক শুধু মেডিসিন দেওয়া হয়েছে, শুধু বাদ খাইতে পারে, ওই যে শরীর ঠিকঠাক, এটা শুধু এটা মেডিসিন দিচ্ছে, আর কিছু মেডিসিন দিচ্ছে। তো থাকতে থাকতে আবার আমি তো যে রেহেবে রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে লাগে, যে প্যারেন্টস আইলেও প্যারেন্টস মিট করলেও বাড়ি যাইতে আমি সব কইতে পারি না। তো কয়বার ইচ্ছা করলেও কইতে পারে না আর কি। তো এখানে থাকাকালীন তো বাদ যে খাই আমরা, এটার ব্যাপারেও কিছু কইতে পারে না, কইলে মানে কনসিকুয়েন্স পে করার লাগে। আমরা প্রেসার করে তোমাদেরকে? হ্যাঁ, প্রেসার করে। তুমি কোন সেন্টারে আসলা? ব্রাইট ফাউন্ডেশন। এটা কোন এলাকায় অবস্থিত? কোন এলাকায় অবস্থিত? এটা কুমারঘাট এসডিএম সামনে। আচ্ছা, পরিষেবা কেমন? তা মানে থাকাকালীন আমরা কিছু কইতে পারি না। এটাও কতদিন যাবত আসলেন এখানে? তা কইতে পারি না, তা যতদিন প্যারেন্টস রাখে অতটুকু থাকতে লাগে। তুমি জানো না তুমি এখানে কতদিন আসলা? আমি তো অলমোস্ট 4 মাস কমপ্লিট। আচ্ছা, কোন এলাকায় তোমার বাড়ি? ডেমডম। আজকে তুমি এখান থেকে ছুটি পাইছো, তোমার পরিবার তরফ থেকে কারা কারা আইছে? আমার মা আইছে, আর একজন কাকা আইছে, আর একজন আইছে কি আমার। তুমি জানো না এখানে ভর্তি হইলে কত টাকা দিতে হয় ফিস বাবদ? কত টাকা? 1 মাসের 7,500। 7,500? আচ্ছা, এখানে আর কতজন আছে ভর্তি? আর এখানে তো বাকি সেদিন 10-12 জন একসঙ্গে সকাল সকাল বাগিয়ে গেছিল। এখন তো মানুষ কম, সব বাগিয়ে গেছি। তারপরে তারা পিছে পিছে গেছি গা। তারপরে চারজন মতন লইয়া আইছি। আনিয়া ছাড়া তারা তো এখন কনসিকুয়েন্স পে করান লাগতেছে। আনান দিন দিছে, ইসলাম দিয়া মারছে আনানির সময়, কে লাগিয়া ডাকছস এরকম কয়া দিছে আর কি। আচ্ছা, এখন বর্তমানে কজন আছেন? এখন হইব শুধু পেশেন্ট হইব 13 জন এরকম হইব। তারা কি মারধর করে? তো মাঝে মাঝে যে সময় ইচ্ছা করে এই সময় দিয়ে দিবে। তো আমি জানি না পরিস্থিতি। আজকে তো এতদিন পরে ছুটি পাইছো, তো কি বলবে পরিবারের উদ্দেশ্যে এবং আমি তো সেন্টারের উদ্দেশ্যে? কইতে জানো যে আমার মারে থ্যাঙ্কস। মানে আমি চেষ্টা করবো আর কি ভালো হয়ে চলার লাগে। যতটুকু নেশা থেকে দূরে থাকতে পারে চেষ্টা করবো আর কি, নিজের কন্ট্রোল করি আছে। প্রচুর কয়েক মাস আগে একজন পেশেন্ট আনছি, আনার পরে ওই পেশেন্ট বাগিয়ে গেছে। বাগিয়ে যাওয়ার পরে কিটা করছে, পেশেন্টে বছরে প্রায় 4 লাখ ডিমান্ড করে। বছরে 4 লাখ ডিমান্ড করার পরে পেশেন্ট বাগিয়ে গেছে। বাগিয়ে যাওয়ার পরে 6 মাসের টাকা দেওয়ার জন্য গার্জেনকে জোর জবরদস্তি করছে। গার্জেন দিতে পারছেন না। আমার ছেলে যেহেতু এখানে নাই, আমি কেমনে টাকা দিব?
টাকা দিতে পারতো না। এই সময় তারা কয় তোমার ছেলেরে যেখান থেকে পাই তুলিয়া আনিয়া বন্দি করব, এটা হুমকি দেখাইছে, বই দেখাইছে। কিন্তু ওই পেছনের জিনিসটা আসি দেখিয়া পরে আর 10,000 টাকা বিনা থাকার কারণেও 10,000 টাকা দিয়া তার জিনিস নেওয়া লাগছে। এটা কি নেশামুক্তি সেন্টার হলো? ওনারের নাম জুপিটার দেববর্মা। বাসা আমি সঠিকভাবে জানি না, এটা আমরা ডিস্ট্রিক্টের না, অন্য ডিস্ট্রিক্টের লোক। কিন্তু আমরা এটা মানবো না। আমরা এখানে লোকাল, আমরা সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমরা এরিয়াতে সব কিছু দেখে, কিন্তু এই সব দেখার পরেও এরভাবে গোটালা চললে আমরা মানবো না। এটা আমরা পরের দিনে অন্য পদক্ষেপ নেওয়ার বাধ্য হব।